আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি, আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস এই কোর্সটাই এবার চেষ্টা আছে করার আমাদের। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা এই কোর্সের জন্য মেনলি 2টা বইকে হচ্ছে কি রেফারেন্স বুক হিসাবে, আরও প্রচুর বই আছে, আপনারা চাইলে যে কোনো বই ইউজ করতে পারেন। আমি 2টা বইকে হচ্ছে কি পার্সোনালি প্রেফার করি। একটা হচ্ছে আলেকজান্ডার সাদিকু, আরেকটা হচ্ছে রবার্ট বয়েলস্টেড। আচ্ছা, সো 2টা পিডিএফ আছে, আমি 2টা দিয়ে দেবো নি। আপনাদের সাদিকুটা না, বই এটা আপনার ইচ্ছা, আপনি কিনতেও পারেন নাও কিনতে পারেন। আমি মানে পয়েন্টটা হচ্ছে কি, যে কেউ পিডিএফ পড়তে পছন্দ করে, কেউ হাতে পছন্দ করে, যার যেটা ভালো লাগে। আমি বই 2টা দিয়ে দেবো না, অথবা আপনারা নেটেই পাবেন, পিডিএফ বই আছে নেটে। সো যে কোনোটা চান করতে পারেন। আমি আজকে একটা শেয়ার করছি আপনাদের সাথে ক্লাসরুম লিঙ্ক, ওখানে দেখতে পারেন। আমি ওখানে এই ফাইলগুলো দিয়ে দিছি, কিছু স্লাইড। হ্যাঁ, ওই কিছু স্লাইডগুলো আমি এখানে ওপেন করবো, কিছু পড়বেন। আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি, ওইখানে যা দিয়েছি ওখানেই আমি দিয়ে দিব। আর ওখানে দিচ্ছি হচ্ছে কারণ কি, ফার্স্টে এখন পর্যন্ত আপনাদের রেজিস্ট্রেশনের সার্কিটটা দিতে পারি না এখনও, তো সার্কিটটা দিলেই হচ্ছে কি পোর্টালে দিয়ে দেবো সবগুলো জিনিস, ওখানে পোর্টালে এমনি সব কিছু পাবেন। আর 2 হচ্ছে কি, আচ্ছা এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, যে আপনারা কীভাবে আগাতে চান। ক্লাসে সবাই থাকলে ভালো হতো। ফরমেটিভ ওয়েতে স্ট্রাকচারালি জাস্ট যতটুকু দরকার অতটুকু পড়বো ওইটা, নাকি ডিটেলস? ওকে, ঠিক আছে। আগের ব্যাচ আমাকে বলতো যে স্যার শুধু ফরমেটিভ। আচ্ছা ঠিক আছে, অনলি পাস না, মানে কথা হচ্ছে কি, যে ওরা আসলে চাচ্ছে না যে খুব বেশি ভেতরে ঢুকতে পড়াল। আচ্ছা, যাই হোক, পয়েন্টটা হচ্ছে কি, ঠিক আছে, আমি আমার ওয়েতেই দেখাবো। তো whatever you want, whatever your choose preference, you can do. আচ্ছা, সো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস, অ্যাকচুয়ালি এটা লেকচার 1, এটা লেকচার 0 হবে। লেকচার 1টা হচ্ছে ফার্স্টে। আমরা আমাদের দৈনন্দিন লাইফে অ্যাকচুয়ালি যা নিয়ে কাজ করতেছি, এটা আমাদের মেইন স্লাইড না, এটা হচ্ছে কি জাস্ট ওভারভিউ। আপনাদের ফার্স্ট ক্লাসের আগে আমি জাস্ট এটা বানাইছিলাম যে দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি আমাদের কী জিনিস পড়তে হবে, বা কোন ওয়েতে কী বা সবচেয়ে বড় কথা হচ্ছে কি সার্কিট সম্পর্কে একটা রাফ আইডিয়া দেওয়া। এটা হচ্ছে কি আমরা চাচ্ছিলাম দিতে। দ্যাটস ওয়াই আই প্রিপেয়ার দিস স্লাইড, একদমই ছোট একটা স্লাইড। আচ্ছা, সার্কিট জিনিসটা কি? সার্কিট হচ্ছে কি, এই যে আমাদের ল্যাপটপটা বলি, এই যে আমাদের রিমোটটা বা মোবাইলটা, বা আমাদের যে মোবাইল বা আমাদের যে এসিটা, যা আছে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো জিনিসের কানেকশন হয়ে তাকে পাওয়ার দেওয়া হয়েছে, তাকে পাওয়ার সাপ্লাই করা হয়েছে। সো প্রথম যে জিনিসটা আমরা জানলাম সেটা হচ্ছে কি পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই করতে গেলে কি করতে হয়, তাকে পাওয়ার দিতে হয়। আমি যদি মেইন জায়গা থেকে পাওয়ার নিয়ে আসি, তাহলে সেই পাওয়ারটা উই ক্যান সাপ্লাই হেয়ার, বা উই ক্যান প্রোভাইড হেয়ার। সো এখানে প্রোভাইড করার পরে এখান থেকে আপনারা কি পাচ্ছেন, একটা ঠান্ডা বাতাস পাচ্ছেন। আমি ল্যাপটপ থেকে কোনো কিছু দেখতে পাচ্ছি, আপনি আপনার মোবাইল দিয়ে কথা বলতে পারতেছেন, বিকজ অফ দেয়ার আর সাম সার্কিটস, বা দেয়ার আর সাম অ্যাকচুয়ালি সার্কিট না, দেয়ার আর সাম কম্পোনেন্টস. There are some components in your mobile or in your own devices where you can integrate those devices with a circuit and কিছু জিনিস আপনি পাচ্ছেন, আউটপুট পাচ্ছেন। এখন এইখানে পাওয়ার সাপ্লাই আমাকে করতে হচ্ছে। আপনার মোবাইলটা, এই মোবাইল দিয়ে আপনি যখন কথা বলতেছেন, বা এই মোবাইলটা যখন বানানো হয়েছে, যে বানাইছে সে কি এসে আপনাকে মোবাইলের মধ্যে বাটন টিপে দিয়ে যায়?
সে কি এসে বলে ক্যামেরা এইভাবে ওপেন করতে হবে, না, আপনি নিজেই কিন্তু করতেছেন। এমনকি সে কিন্তু ওখানে বিদ্যুৎ মানে পাওয়ার সাপ্লাইটাও কিন্তু সে করতেছে না, অর্থাৎ জিনিসটা অটোমেটেড। একটা সফিস্টিকেটেড ডিভাইস, যে ডিভাইসটা হচ্ছে কি অটোমেটেড মানে হচ্ছে যে আমি সবগুলো জিনিস একাই করতে পারতেছি। আমি জাস্ট রিমোটটা ক্লিক করি আর আমার হচ্ছে এখান থেকে বাতাসটা আসে, আমি রিমোটটা ক্লিক করি আর আমার এই টিভিটা চলতেছে। আমি জিনিসগুলোকে ইন্টিগ্রেট করছি, ইন্টারকানেক্ট করছি। দুইটা জিনিস, একটা হচ্ছে কি ইন্টিগ্রেশন আর ইন্টারকানেকশন। কাদের সাথে? ডিফারেন্ট ইলেকট্রিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট, যাই বলেন না কেন। কম্পোনেন্টস। আচ্ছা, বেশ কিছু ডিভাইস এবং কম্পোনেন্টকে করে আমরা ইন্টিগ্রেট করে আমরা তাকে কি করতেছি? অটোমেটেড করতেছি। অর্থাৎ অটোমেটিক্যালি আমাদের কাজগুলো হচ্ছে। আমি মনে করেন যে আমি মোবাইলে বা আমার ল্যাপটপে হচ্ছে যে মাদারবোর্ড আছে বা প্রসেসর আছে, এখন এই প্রসেসর দিয়ে প্রসেস করতেছি কাজগুলোকে। কি কাজকে প্রসেস করি? লাইক আমি ক্যামেরা ওপেন করলাম, নাম শোভন। আচ্ছা, তো ক্যামেরা আমি ওপেন করলাম। এই ক্যামেরা যে ওপেন করতেছি, ক্যামেরার মধ্যে বিদ্যুৎ দেওয়া লাগতেছে, বিকজ অফ ক্যামেরার জন্য একটা আলাদা সার্কিট আছে, ডিভাইস আছে। একইভাবে আমি মনে করেন টর্চ লাইট ওপেন করলাম, তো এখানে একটা আলাদা সার্কিট দেওয়া। আমি আমার ওয়াইফাইটাকে নিয়ে কাজ করতেছি, সেই ওয়াইফাইয়ের মধ্যে আলাদা একটা সার্কিট দেওয়া। আমি আমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে নিয়ে কাজ করতেছি, সেখানে একটা আলাদা সার্কিট দেওয়া। প্রত্যেকটা জায়গাতে কিন্তু কানেকশনের মধ্যে পাওয়ারটা ভাগ হচ্ছে। এই যে পাওয়ারগুলো ভাগ হচ্ছে, কানেকশনগুলোর সাথে পাওয়ারগুলো ভাগ হচ্ছে, বাট সবগুলো জিনিস কি একত্রেই আছে না? এক জায়গাতে কানেক্টেড না সবগুলা, এবং তাদের প্রত্যেক জায়গার মধ্যে কি পাওয়ারটা সাপ্লাই করা হচ্ছে। এজন্য বলা হয় ইন্টারকানেকশন বা ইন্টারকানেক্টেড। এ টিপিক্যাল ইলেকট্রনিক সার্কিট ইজ নাথিং বাট অ্যান ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক অফ ডিফারেন্ট এনার্জি। একটা হচ্ছে এনার্জি প্রডিউসিং, একটা হচ্ছে এনার্জি কনজিউমিং। আচ্ছা, যা বুঝবেন না আমাকে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবেন, আমি কোশ্চেন পছন্দ করি, সমস্যা নেই। এনার্জি প্রডিউসিং কি, এনার্জি কনজিউমিং কি? প্রডিউসিং হচ্ছে লাইক ব্যাটারি। আমার যে ব্যাটারি, আমি যখন এখানে চার্জ দিচ্ছিলাম, তাহলে সেই এনার্জিটা আবার কিন্তু এখানে এনার্জি হিসেবেই আসতেছে। তারপরে কি আমি যদি ল্যাপটপটাকে এখন চালাই, তাহলে কিন্তু এখানকার এনার্জিটাই আমার ল্যাপটপকে কাজ করতেছে। তার মানে একটা ইলেকট্রিক প্রডিউস করতেছে যখন আমি চার্জ দিচ্ছি। আর কনজিউম কথাটার মানে কি? নিচ্ছে আর কি। কনজিউম মানে বাংলায় ভোক্তা বলে, কনজিউমার, তাই না? ওই যে শুনছেন, হ্যাঁ। সো এনার্জি কনজিউমিং হচ্ছে কি, যেটা এনার্জিটা নষ্ট মানে শেষ করতেছে, বা এনার্জিটাকে অবভিয়াসলি আমি যদি শেষ না করি, তারপর নতুন করে নিব কীভাবে? গাড়ি চলতে গেলে তেল লাগে, সো তেল দিয়ে তো গাড়ি চলতেছে, তাহলে শেষ হচ্ছে না? ঠিক ওইরকম আর কি, যে আমি যখন এনার্জিটাকে নিয়ে কাজ করতেছি, আমার প্রত্যেকটা জায়গাতে পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে। এবং যতগুলা জিনিস আমি ওপেন করব, একটা মোবাইলের মধ্যে যত বেশি আমি ইন্টারনেট ওপেন রাখবো, বা এইটা ওপেন রাখবো, সেটা ওপেন রাখবো, যত বেশি আমি ওপেন রাখবো, তত বেশি হচ্ছে কি আমার চার্জ শেষ হবে। আমার ক্যামেরা যত ভালো, ঠিক ততটাই ব্যাটারি আমার চার্জ যাবে। ক্যামেরার আচ্ছা অ্যাপারচার বুঝি। অ্যাপারচারটা কি? যে অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে বুঝতে শিখবো যে আমরা যখন কোনো ডিভাইস কিনতেছি, মোবাইল কিনি বা ল্যাপটপ কিনি বা যাই কিনি না কেন, আগে অন্যান্যরা কি জাস্ট খালি দেখবে যে ক্যামেরা কেমন, কিন্তু আমি কিন্তু সেটা দেখবো না। আমি দেখবো হচ্ছে কনফিগারেশন কেমন, আমি র্যাম দেখি, রম দেখি, আমি পিপিএম দেখি, পার্টস পার মিটার, অর্থাৎ কত বেশি রেজুলেশনে আমার ক্যামেরার ছবিটা ভাগ করতেছে আমার ছবিটাকে। আমি যে কোনো ছবি তুলি না কেন, মানুষের ছবি তুলি আর অবজেক্টের ছবি তুলি, প্রত্যেকটাই কিন্তু রেজুলেশনে গ্রিড আকারে ভাগ হচ্ছে। তারপরে অ্যাপারচার হচ্ছে কি, যে লো লাইটেও যাতে আমার ছবিটা ভালো আসে, এজন্য হচ্ছে কি আমরা মোবাইলটা কেনার চেষ্টা করি। তারপরে হচ্ছে কি, যে ডিভাইসের যে টাচপ্যাডটা, সেই টাচটা অ্যাকচুয়ালি কি পুশ করা লাগে নাকি জাস্ট টাচ করা লাগে। তারপরে হচ্ছে কি, যে ডিসপ্লেটা কেমন, অ্যামোলেড ডিসপ্লে নাকি এমনি নর্মাল ডিসপ্লে। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে কি আমরা দেখার চেষ্টা করতেছি।
তারপরে ক্যামেরার মধ্যে মেগাপিক্সেল যেটা সেটা কত বেশি কম। তো এই জিনিসটা বোঝা, যত বেশি আমি নিচ্ছি তত বেশি কিন্তু আমার চার্জের উপরে, আমার ব্যাটারির উপরে কিন্তু প্রেশারটা পড়তেছে। ব্যাটারি কিন্তু ঠিক ওই ওয়েতেই নেওয়ার চেষ্টা করতেছে। আরও কিছু ডিপেন্ড করে আমাদের আইসিগুলো, যে আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপগুলো যে ইউজ করি প্রত্যেকটার জন্য। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা একটার সাথে কানেক্টেড। আমি যদি ক্যামেরা না চালাই, ক্যামেরাতে কিন্তু ঠিকই চার্জ যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন আমি আমার চার্জারটা এখানে কানেক্ট করলাম, কানেক্ট করে আমি এখানে দিলাম, দেওয়ার কারণে এখন চার্জটা আসতেছে। বাট আমি যদি এটা খুলে ফেলি তারপরে কি চার্জটা এখানে আসতেছে না, আমি নিচে সেটা আলাদা কথা, ড্রেনে যাচ্ছে, ওয়েস্টেজ যাচ্ছে, বাট আসতেছে তো, জেনারেট তো হচ্ছে। আপনি যদি বেসিনে যে পানি ছাড়েন, একটু মুখ ধুচ্ছেন, সব পানিকে আপনি ইউজ করতেছেন, পানি ওয়েস্ট যাচ্ছে না, ঠিক সেই জিনিসটা। তো এটা হচ্ছে আমাদের একটু বোঝা লাগবে। তো আমরা অটোমেটেড সিস্টেমে আমরা কি করি, ইলেকট্রিকটা বা চার্জটা যেটা, সেই চার্জটাকে যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করি বা ওয়েস্টেজটা কমানোর চেষ্টা করি, অথবা উৎপন্ন বেশি করার চেষ্টা করি। তো এখন ওয়েস্টেজটা কমানোর জন্য কি করতেছি, যতক্ষণ পর্যন্ত ডিভাইসটা ওপেন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে পাওয়ার সাপ্লাই যায় না, এই ওয়েতে হচ্ছে কাজ করার চেষ্টা করি। যাই হোক, ওটা পরের কথা, ওটা আমরা পরে দেখব। তো ওটাই বলতেছি যে ইলেকট্রনিক সার্কিটস ডিফাইন, আচ্ছা এটা পড়ে গেছে, অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য স্পেসিফিক ফাংশনস ইন আ ডিভাইস অর সিস্টেম। ফর এক্সাম্পল, ইন আ স্মার্টফোন, হোয়েন উই ট্যাপ দ্য টর্চ অপশন অন দ্য স্ক্রিন, the responding electronic circuit carries electric power from battery to the flashlight and turn it on. I hope বুঝতে পারতেছেন কথাটা, যে আমি যখন স্মার্টফোনের ইয়াটা ওপেন করছি, টর্চ অপশনটা, তখন হচ্ছে কি তাকে ইলেকট্রিক পাওয়ারটা বা কারেন্টটা তাকে মানে ব্যাটারি থেকে পাওয়ারটা দিচ্ছে, পাওয়ার সাপ্লাই করতেছে, দেন হচ্ছে কি অন হচ্ছে। যাক, আর এই যে বলছিলাম যে সফিস্টিকেটেড অটোমেটেড সিস্টেমস ইউজড ইন ইন্ডাস্ট্রিজ। সো এই যে ইন্ডাস্ট্রিতে আমার ধরে নেন যদি এটা ইন্ডাস্ট্রি হয়, এখানে আমি যে লাইট ইউজ করতেছি, ফ্যান ইউজ করতেছি, যে এসি ইউজ করতেছি, কিন্তু সবগুলোতে কিন্তু অটোমেটেড সিস্টেম, অর্থাৎ আমি জাস্ট ক্লিক করি, আমার এখান থেকে ক্লিক করি আর এটা কাজ করতে শুরু করে। আমার কিন্তু ভেতরে যে দেখতে হয় না ভিতরে কী আছে। আমরা নিজেরাও কিন্তু অটোমেটেড প্রোডাক্ট। কেমনে? এই যে আপনি যে সারাদিন চলাফেরা করেন, ধরেন যদি আল্লাহ তাআলা 70 বছর বা 80 বছর বাঁচায়, যে কয় বছরই বাঁচাক, এতদিন ধরে চলাফেরা করতেছেন, আমার বডির সব পার্টকে আমি জানি, নাম জানি। শুধু যে চোখের ভিতরে কি আছে, মাথার ভিতরে কি আছে তাই জানি না, নামই জানি না। সারাক্ষণ এটা দিয়ে দাঁত দিয়ে চিবাই খাই, দাঁতের সবগুলোর নামই জানি না। বডি পার্টসের ভিতরে বেশিরভাগ নামই জানি না, অথচ আমি নিয়ে ঘুরতেছি সারা জীবন। এটাও কিন্তু একটা অটোমেটেড সিস্টেম, যে আমি জানি না কিন্তু নিয়ে ঘুরি। আচ্ছা, গেল। তারপরে আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে কি, এই যে এখানে কেটে যাচ্ছে, ল্যাপটপগুলো ভালো তো WPS-এর। যাই হোক, জাস্ট ইলেকট্রিক সার্কিটটাকে একটু ডিফাইন করার চেষ্টা করছি। এর মানে এই না যে এইটাই আপনাদেরকে ইউজ করতে হবে। যদি বই থেকে অন্য কোনো জায়গাতে ভালো কিছু পান সেটা আপনারা ইউজ করতে পারেন। আমি জাস্ট অ্যাজ এ সাজেশন বা অ্যাজ এ রেফারেন্স হিসেবে এই ইয়াটা ইউজ করেছি। বই থেকে যে কোনো জায়গা থেকে যে কোনোটা পড়তে পারা। Electric circuit is a network of electronic components connected in a specified manner to perform a task or function. The main function of electronic circuit is to control the of electronic current from an energy giving device like battery to energy utilizing device like an LED. Electronic circuits are the fundamental building blocks of all electronic devices and systems, from a basic torch to computing and advanced robotic systems. আচ্ছা, এই যে আই হোপ উপরগুলোর বলার দরকার নেই, মানে মেনলি রোবোটিক সিস্টেমটা যদি বলি, রোবট তো সবাই চিনি মোটামুটি নাকি? আচ্ছা, না দেখলে নাই। তো বিভিন্ন ধরনের রোবট নিয়ে আমরা কাজ করি, বট আর কি, যে অটোমেটেড বট। এটাও কিন্তু একটা অটোমেটেড বটই। মনে করেন যে এই যে আমাদের টাইলসের যে দাগগুলা, মনে করেন এই দাগের মধ্যে আমি কস্টেপ লাগাই দিছি, কালো রঙের কস্টেপ। যতখানি কালো রঙের কস্টেপ আমার একটা গাড়ি আমি তৈরি করছি, সেই গাড়িটা শুধুমাত্র ওই কস্টেপগুলোকে ফলো করে চলতেছে। যেখানে যেখানে কস্টেপ পাবে সেখানে সেখানে যাবে। এই যে তারা যেই লাইনটাকে ফলো করতেছে, এটাকে বলা হয় লাইন ফলোয়ার রোবট। লাইনকে ফলো করে। ঠিক একইভাবে মনে করেন একটা রোবট আমি বানাই দিছি, যে রোবটটা যদি মনে করেন যে সামনে যাচ্ছে, যে কোথাও বাধা পেলো, মনে করেন এখানে যে একটা বাধা পাইছে ওখানে আর যাবে না, না যে ঘুরে অন্য দিকে যাবে, যেখানে ফাঁকা পাবে সেখান দিয়ে যাবে। ওটাকে বলা হয় অবজেক্ট ডিটেকশন রোবট। এটা হচ্ছে শুরু, মানে স্টার্টিং করি আমরা এইভাবে রোবট বানানো।
তো এরকম আরও প্রচুর অনেক ধরনের অনেক কাজের রোবট আছে। আমরা যে কোনো কাজের জন্য যে কোনো বট বা রোবট আমরা ইউজ করতে পারি। তো আমাদের কাজ যেমন বিভিন্ন জায়গাতে দেশের বাইরে রোবট দিয়ে হচ্ছে খাবার সার্ভ করায় বিভিন্ন রেস্টুরেন্টে। তো সে বোঝে কীভাবে যে এটা মানুষ না, সে কী। তো পয়েন্টটা হচ্ছে কি, প্রোগ্রামটা ওইভাবেই করা হয় তার মধ্যে। সো সার্কিটের পাওয়ার বলেন, বলেন। তারপরে মনে করেন কুকুরের 4টা পা, আমি যদি রোবটিক একটা কুকুর বানানোর চেষ্টা করি, ডগ বা একটা বিড়াল বানানোর চেষ্টা করি, তার 4টা পায়ের কোন পাটা কোথায় পড়বে, কম্বিনেশনটা কীভাবে, এই কম্বিনেশনটাকে বলা হয় গেইট, GAIT। রোবট কিন্তু মানে চাকা দিয়েও হতে পারে, আবার পা দিয়েও হতে পারে, আবার পা আর চাকা দুটোই হতে পারে। লেগড একটাকে বলা হয় লেগড, একটাকে বলা হয় লেগড, একটাকে বলা হয় হুইলড। আর এই জিনিসগুলোকে বলা হয় লোকোমোশন। যাকে এগুলো জানার দরকার নাই, জাস্ট খালি বলতেছি আর কি বলার জন্য। তো এই লোকোমোশন জিনিসটা হচ্ছে কি, যে কোন ধরনের বট আমরা ইউজ করতেছি। তো কোন পা কোথায় আগে যাবে পরে যাবে, 2 পা হলে এক জিনিস, 4 পা হলে আরেক জিনিস, তাদের কম্বিনেশনটা এক এক সময় এক একটা যাবে। যাক, এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে তখন প্রত্যেকটা পা যে সামনে আগাচ্ছে, পাটা কি করে মেনলি, একটা পা রেইস করে লিফট করে সামনে, যে এক পা সামনে দেয়। আবার আমার পা, আমি যে সবসময় হাঁটতেছি, আমি কিন্তু কখনো এই জিনিসটা খেয়ালও করি না। কিন্তু যদি আমি এই জিনিসটা মেশিন দিয়ে করাতে চাই, তখন আমার মাথায় আসবে যে অ্যাকচুয়ালি আমি কী করতেছি। আমি হাঁটতে গেলেও কিন্তু আপনার যখন হাঁটি, প্রত্যেকটা স্টেপ আমি যেভাবে কাজ করতেছি, বটকেও ঠিক ওইভাবেই ফলো করাইতে হয়। কারণ তা নাহলে এমনি ঘষে গিয়ে সামনে পাকে দেওয়া যায় না, সে পড়ে যাবে। তাকে ওইভাবে পাটা সামনে উঠায় তারপর হচ্ছে কি কাজ করাইতে হবে। এই যে কাজ করানোটা, এটার জন্য কিন্তু অনেক পাওয়ার দরকার, অনেক পাওয়ার সাপ্লাই দরকার। হুইলের ক্ষেত্রে পাওয়ার কম লাগে বিকজ অফ জাস্ট খালি গাড়ির মতো চলতেছে, কিন্তু অন্য বটের ক্ষেত্রে পাওয়ারটা বেশি দেওয়া লাগে বিকজ অফ রেস করাইতেই অনেকখানি পাওয়ার দরকার। তো এই জিনিসগুলোকে যখন আমি কানেক্ট করতেছি বিভিন্ন মোটর দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে কানেক্ট করতেছি, তার জন্য আমাকে ওই রকম পাওয়ার সাপ্লাই দেওয়া লাগছে, ওই পরিমাণ কম্পোনেন্ট বা ওই পরিমাণ ডিভাইস আমাকে ইন্টার কানেক্টেড করতে হচ্ছে। সো এই সবগুলা মিলাই ঝিলাই কিন্তু একটা ইলেকট্রিক্যাল সার্কিট। ওইটা জাস্ট বলার চেষ্টা করছি আর কি। আচ্ছা, তো ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রনিক সার্কিটস আর ডিজাইনড অ্যান্ড ইমপ্লিমেন্টেড বাই ইউজিং কম্পোনেন্টস লাইক। তো আমরা কী ধরনের কাজ করবো আর কি, যে আমরা ব্যাটারি ইউজ করব, মানে ব্যাটারি সম্পর্কে জানবো, রেজিস্টার, ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর, এগুলো মানে আপনার পড়ছেন যে ফিজিক্সের সেকেন্ড পার্টে ছিল না কি, চলো না স্থির কী দিন ছিল না, তো ওইখানেই আপনাদের ছিল। তো ওগুলোই হচ্ছে কি আমরা পড়বো। মনে করেন যে ফিজিক্সে যা পড়েছিলাম না, ওইটার একটু হালকা অ্যাডভান্স ভার্সন হচ্ছে আমাদের এই ইলেকট্রিক সার্কিট অ্যানালাইসিস। তো আশা করি মোটামুটি যেগুলো বুঝতে পারবো আর কি। রেজিস্টার সম্পর্কে জানি, কি বলেন তো, বাংলাতে সবাই জানে রেজিস্টার জিনিসটা কি, বাধা দেয়। গুড, মানে ধরেন যে কোনো কারণে আমার অনেক বেশি ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে বা ফ্লো করতেছে, তখন আমার এই লাইটের জন্য লাগবে সর্বোচ্চ মনে করেন যে কত, এটা মনে করেন সাপোজ 18 ওয়াটের বাল্বটা। সো 18 ওয়াটের জন্য এই যে আমাদের বিদ্যুৎটা প্রবাহিত হয়ে এখানে আসতেছে, যে আপনার পাইপ দেখতে পাচ্ছেন যে আসতেছে। সো কোনো কারণে আমার 25 আসলো, তাতে যাতে এটা নষ্ট না হয়ে যায়, তাকে আটকে দেওয়ার জন্য যে কাজ করে সেই হচ্ছে কি আমাদের রেজিস্টর, বা তার রেজিস্ট্যান্সটা এটাই হচ্ছে এত, যে এত রেজিস্ট্যান্স এরিয়া হচ্ছে কি ওহম। তো আমরা অতটুকু দিলে, যতটুকু না দিলে আমার এটা চলবে না, ঠিক ততটুকু দিয়ে আমরা চেষ্টা করি যাতে বাল্বটা জ্বলে এবং বাকিটুকুকে শেষ করে দেয়। আচ্ছা, গুড কোশ্চেন। বাকিটুকু হচ্ছে সিস্টেম লস হয়। হ্যাঁ, সিস্টেম লস, আমার সিস্টেম লস হচ্ছে কি, ওইটা ওয়েস্টেজ যায়। একে তো আমি যখন পাঠাচ্ছি, যদি আমাদের ওয়েস্টেজ কম হইতো তাহলে কিন্তু আমাদের ইলেকট্রনটা আরও বেশি কাজে লাগতো। মেনলি কি আমরা চার্জ প্রোভাইড করি, বা ইলেকট্রন জানেন যে 3টা জিনিস দিয়েই গঠিত আমাদের চার্জটা, কি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো প্রোটনটা পজিটিভে থাকে, ইলেকট্রনটা নেগেটিভ থাকে। তো এক পাশে পজিটিভ যায়, এক পাশে নেগেটিভ যায়, যেটা কিন্তু এক পাশে যায় না। আমরা কনভেনিয়েন্টের জন্য পজিটিভটা যেদিকে যায় সেটাকে আমরা ধরে নিই যে ওদিকে চার্জ যাচ্ছে। আচ্ছা, তো নেগেটিভের দিকে যায়, নেগেটিভের দিকে যায় হচ্ছে কি ইলেকট্রনটা যায়। তো যতটুকু আমাদের দরকার, বাসা বাড়িতে হচ্ছে কি মেনলি 220 ভোল্টের ইউজ করা হয়। আমরা সবই দেখবো, আমাদের বইতে আছে, বই আমরা দেখবো, প্রত্যেকটা জিনিসই আছে বইতে। তো
এটা আমাদের মেইন স্লাইড না, মেইন স্লাইড হচ্ছে ওখান থেকে শুরুর মতো স্লাইডটা। তবে আমরা বইটাকে হচ্ছে কি বেশি ফলো করব, কারণ বইয়ে যা আছে, আমি বইটার জন্য স্লাইড বানিয়েছি, প্রত্যেকটার জন্য স্লাইড আছে, কিন্তু ওইটা বইটারই নেওয়া, মানে বইটাকে জাস্ট করা আর কি, রিপ্রেজেন্ট করা। তো বইটাকে হচ্ছে কি বেশি বেশি দেখার চেষ্টা করব, আর যদি শুধু স্লাইড দেখেন তাও সমস্যা নেই। আচ্ছা, তবে এমনভাবে স্লাইডটা বানানো হয়েছে যেটা বই দেখাই লাগবে, যাই হোক। তো আমরা যাতে, আচ্ছা রেজিস্টারের কথা বললাম, ক্যাপাসিটর কি? মেমোরি কার্ড হয়ে গেল। আচ্ছা যাই হোক, তো ক্যাপাসিটর হচ্ছে কি মেনলি সাইকেলিংয়ের জন্য। সাইকেলিং হচ্ছে যেমন দেখেন, যদি কেউ সাইকেল চালায় বা রিক্সা চালায়, সে একবার, কারোর সাইকেল আসতে বাসায়, আচ্ছা না থাকলে নাই, দেখছি তো। তো আমি যখন একবার করে প্যাডেল দিচ্ছি তখন চাকাটা ঘুরতেছে, আবার প্যাডেল দিয়ে আবার চাকাটা ঘুরে। আমি বেশিরভাগ প্যাডেল দিচ্ছি বলে ওইভাবেই চাকাটা ঘুরতেছে, পরে ব্রেক দিচ্ছি মানে রোদ দিচ্ছি, রেজিস্ট্যান্স দিচ্ছি। তো এখন আমার যখন বাসায় ফ্যানটা ঘোরে, তো তখন ফ্যান ঘোরার সময় তাকে যে ঘোরাচ্ছি, যে ফার্স্ট একটা চক্কর দিল, একটা সাইকেল দিল, আবার সাইকেল দিচ্ছে, আবার সাইকেল দিচ্ছে, আবার সাইকেল দিচ্ছে, এই যে বারবার যে ফ্যানের পাখাটা ঘোরাচ্ছে, সাইকেল দিয়ে দিয়ে ঘোরাচ্ছে, এই প্যাডেল মারার কাজটা করে হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটরের মেইন কাজই হচ্ছে কি ওইটাকে বারবার ঘোরানো। এই জন্য হচ্ছে কি আমরা ক্যাপাসিটরে কখনো দুই হাতে কখনো দিব না। ক্যাপাসিটরটা দেখতে মনেটা অনেকটা এরকম, যে এরকম। তো দুই হাতে যখন কখনো কারেন্টের কানেকশন থাকলে দুই হাত দিয়ে কখনো এটাকে আমরা ইউজ করব না। ইউজ করা মানেই হচ্ছে কি আমরা পটল তুলব আর কি। যাই হোক, তো তো ডায়োড সম্পর্কে আমরা জানি, যে আমরা পড়ছিলাম মনে হয় এই অ্যাম্পলিফায়ার। তারপর হচ্ছে কি ট্রানজিস্টর হচ্ছে যে এনপিএন কী জানি ছিল না, পিএনপি। যাক দেখবো আমরা, সমস্যা নেই। তো মোটামুটি 8-10টা চ্যাপ্টার আমাদের আছে আর কি পড়ার মতো। তো যতটুকু, না সব না, যতটুকু পড়তে পারি আর কি ততটুকু পড়বো। তো আশা করি যতটুকু দরকার সেটা আমরা শেষ করতে পারবো। যাই হোক, সো ইলেকট্রিক সার্কিটকে মেনলি টাইপিংয়ের ক্ষেত্রে, টাইপসের ক্ষেত্রে 3 ধরনের টাইপে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে, আচ্ছা একটা হচ্ছে আপনার ডিজাইন বেসিসে, একটা হচ্ছে সিগন্যাল বেসিসে, আর একটা হচ্ছে ফাংশনালিটি বেসিসে। তো 3টা বেসিসে আমরা একটা ইলেকট্রিক সার্কিটকে ক্লাসিফাই বা টাইপিংয়ে ভাগ করতে পারি। সো যদি আমরা সিগন্যাল আকারের জন্য দেখি, একটাকে বলা হয় অ্যানালগ সিগন্যাল, একটা ডিজিটাল সিগন্যাল, হচ্ছে মিক্স সিগন্যাল। অ্যানালগ সিগন্যালটা কি? এই যে ধরেন আমার কাছে ইলেকট্রিক চার্জটা ক্রমাগত প্রবাহিত হচ্ছে। আমি বললাম না যে আমি চার্জারটা লাগাই রাখছি, যতক্ষণ পর্যন্ত চার্জারটা ওপেন আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চার্জটা আসতেছে। আমি কাজ করতেছি না, সেটা আলাদা কথা। সো যতক্ষণ যে কন্টিনিউয়াসলি যে আসতেছে, কন্টিনিউয়াস বেসিসে, কন্টিনিউয়াস প্রসেসে আমার কাছে যে চার্জটা আসতেছে, এটাকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। আর আমি যে এখানে লাগানোর পরে এখানে চার্জ হলো, যদি খুলে ফেলি চার্জটা অফ হয়ে গেল। তার মানে কি, লাগানো জিনিসটাকে ধরলাম 1 আর খুলে ফেলাটাকে ধরলাম 0 আর 1, অর্থাৎ বাইনারি বেসিস। 0 দিলে 0 মানে হচ্ছে কি খুলে ফেলছি, মানে এখন চার্জ নাই, আর 1 মানে হচ্ছে কি চার্জ হচ্ছে। তার মানে কি, আপনারা কি ডিসক্রিট ম্যাথটা করছেন না? ডিসক্রিট ম্যাথে কিন্তু এটাকে ডিসক্রিট বলে, অর্থাৎ হয় 0 কাজ করবে নাহলে 1 কাজ করবে। একটা হচ্ছে কন্টিনিউয়াস বেসিসে চার্জ আসতেছে, আর একটা হচ্ছে 0-1 বেসিস, মানে ডিসক্রিট বেসিসে কাজ করতেছে। যে ডিসক্রিট বেসিসে কাজ করে সেটাকে বলা হয় ডিজিটাল সার্কিট, ডিসক্রিট টাইম সিগন্যালস। আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, হচ্ছে কন্টিনিউয়াসলি আমার সবগুলো জিনিসকে অপারেট করতেছে। রোদ তো আছে, রোদ দিয়েই বলতেছে আর কি, রোদ আছে, রোদ যতটুকু দরকার ততটুকু। রোদ তো হচ্ছে কি এটার আগ পর্যন্ত আমি তো হচ্ছে এন্ড ইউজার, সর্বশেষ এন্ড ইউজার। আমার তার আগে রোদ দিয়ে হচ্ছে কি ইয়া করা আছে। আচ্ছা, আমরা বাসা বাড়িতে কোন কারেন্টটা ইউজ, আচ্ছা আমি বইতে দেখাবো নি। ওই মেনলি আমরা ইউজ করি হচ্ছে কি এসি কারেন্টটা, অল্টারনেটিং কারেন্ট। তো এটা কেন ইউজ করি আমি বলবো, ঠিক আছে, টাইমটা জাস্ট মাথায় রাখেন, বই থেকে দেখাচ্ছি। আর আরেকটা হচ্ছে কি, যেখানে আমরা অ্যানালগ আর ডিজিটাল দুইটাই ইউজ করতে পারি, সেটাকে বলা হয় মিক্সড সিগন্যাল সার্কিট। যেমন দেখেন, এই যে আমার মোবাইলের মধ্যে যখন আমি চার্জ, বা আমার ল্যাপটপটা,
ল্যাপটপ বলেন বা মোবাইল বলেন, মোবাইলের মধ্যে আমি ব্যাটারি দিচ্ছি, ব্যাটারি কিন্তু প্রডিউসিং, আর ব্যাটারির পরে যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছে সেগুলো হচ্ছে কনজিউমিং। অর্থাৎ একই সাথে অ্যানালগ আর ডিজিটাল দুইটা কাজই করতেছে, সে সিগন্যালিংয়ের কাজ করতেছে। সো এটাকে বলা হয় মিক্সড সিগন্যাল সার্কিট। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমাদের ডিজাইন সিগন্যাল বেসিসে। এরপরটা আসতেছে হচ্ছে ডিজাইন বেসিসে। ডিজাইন বেসিস হচ্ছে কি, আপনারা কি কখনো ব্রেডবোর্ড দেখছেন? ব্রেডবোর্ড কখনো নাম শুনছেন? আচ্ছা, না শুনলে নাই। 903-এ আমরা এরপরে কোনো একটা সময় আমরা ল্যাব করব, তো ল্যাবটা এখন বসাই নেই, আছে আমি ওই এখনও বসাতে পারি নাই। তো মেনলি হচ্ছে কি, আপনাদের এই কোর্সের যিনি মেন শিক্ষক ছিলেন উনি শুরু হইতে চলে গেছেন, ইলেকট্রিক্যাল এক স্যার আর কি। তো এরপরে আর আমরা নিই নেই, মানে না নিয়ে আমরা নিজেরাই বসে আমরাই নিয়ে নেবো আর কি। তো এই জন্য এখনও বসাইতে পারিনি। আচ্ছা, এটাকে বলা হয় একটা ব্রেডবোর্ড। ব্রেডবোর্ড আপনারা ইয়াতে দেখবেন, সমস্যা নেই, ল্যাবে যে দেখবেন, যারা দেখছে তাও তো ভালোই। তো ব্রেডবোর্ডের মধ্যে ব্রেডবোর্ডটা যেখানে বসানো থাকে ওইটাকে বলা হয় ট্রেইনার বোর্ড। যাই হোক, ওইটা বিষয় না, আমরা দেখবো নি। মেইনলি যেটা আমি চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, প্রথমে যে কোনো জিনিসকে কাজে লাগাইতে হলে প্রথমে তাকে ফার্স্ট কাজই হচ্ছে কি তার পাওয়ার সাপ্লাই দেওয়া লাগবে। আমি যখন পাওয়ার সাপ্লাই, মনে করেন একটা প্লাস একটা মাইনাস, প্লাসটা মনে করেন আমি এখানে দিলাম, মাইনাসটা আমি এখানে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জাস্ট এটা বোঝেন। আমি আপনাদের ক্লাসটা শেষের সাথে সাথে 903 নিয়ে যাবো নি, 5 মিনিটের জন্য নিয়ে যাবো নি। আমাদের সব কাজ, আমি আসলে এই জ্ঞান পেঁচাল আমার ভালো লাগে না, আমার কাছে ওই হাতে কলমের কাজই ভালো লাগে। তো শুরু দেখে হচ্ছে আমি এসব বলতেছি আর কি। যাক, তো প্লাস যেটা ধরেন, প্লাসটা আমি এখানে অ্যাক্টিভেট করলে বা প্লাসটা আমি এখানে কানেক্ট করলে, তো এই সবগুলো হচ্ছে কানেক্টেড হয়ে যায়। শুধুমাত্র এই লাইনটা ফুলটা কানেক্টেড হয়ে যায়। প্যারালালে যতগুলো থাকবে ততগুলো, সিরিয়ালে না। তো এই নিচে যে কোটা আছে সবগুলো কানেক্টেড। আমি এটা এখানে লাগাই বা এখানে লাগাই, সবগুলো উপরে নিচে সবগুলো কানেক্টেড হয়ে যায়। ঠিক একইভাবে যখন আমি এইটাকে এখানে লাগাবো, এইটারও কিন্তু সবগুলা কানেক্টেড হয়ে যাবে। শুধুমাত্র নিচেরগুলা, যেগুলো নিচে হচ্ছে এটাকে বলা হয় প্যারালাল সার্কিট। আর এইখানে যদি আমি কানেক্ট করি, এখানে একটাতে কানেক্ট করলে এই শুধুমাত্র এই পাশেরগুলো কানেক্টেড হয়। ঠিক একইভাবে যদি আমি এখানে কানেক্ট করি, এই পাশেরগুলো কানেক্টেড। একটা কানেক্ট করলে এটা কিন্তু নিচে হয় না, পাশাপাশি হয়। অর্থাৎ এইটাকে বলা হয় সিরিজ সার্কিট। ইন দিস ইলেকট্রনিক সার্কিট দ্য কম্পোনেন্টস আর কানেক্টেড ইন এ স্ট্রিং মানে হচ্ছে সুতা, একটা সুতার মতো কানেক্টেড, প্রোভাইডস ওনলি এ সিঙ্গেল পাথ করে। আর প্যারালালে হচ্ছে কি, কয়েকটা কমন নোড থাকে, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, অর্থাৎ 3 জায়গাতেই কমন আছে এটা। সো এই জায়গাতে হচ্ছে কি অ্যাক্রস দিয়ে পাওয়ার সাপ্লাই হচ্ছে। আরেকটা হচ্ছে কি, যেটার মধ্যে দুইটা জিনিসই আছে, লাইক যে আমি এটা আর কি সিরিজও আছে বা প্যারালালেও কানেক্টেড, এটাকে বলা হয় সিরিজ প্যারালাল সার্কিট। সো এই সবগুলো জিনিস ইনশাল্লাহ আপনারা দেখবেন, ব্যবহার দেখবেন আশা করি। এটাকে বলতেছিলাম হচ্ছে কি আমরা ডিজাইন বেসিসে। আর লাস্ট হচ্ছে কি ফাংশনালিটি বেসিস। ফাংশনালিটি হচ্ছে কি, যেটা আমরা পড়তেছিলাম সেটাই, যেখানে এক জায়গা থেকে অনেক বেশি পরিমাণ পাওয়ার দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে কি পাওয়ারলি ইলেকট্রনিক সার্কিট। অর্থাৎ পাওয়ার সাপ্লাই করতেছে যেখান থেকে, আর যেখানে শুধুমাত্র আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে কাজ করতেছি, ওইটাকে বলা হয় সিগন্যাল প্রসেসিং সার্কিট। যেমন আমার ক্যামেরাটা, ওইখানে শুধুমাত্র আমার ব্যাটারি থেকে যতটুকু পাওয়ার যাচ্ছে আমার কাছে, ঠিক একইভাবে অ্যাম্পলিফায়ার, তো তার কাছে যতটুকু যাচ্ছে আর কি। আর বাকিটা হচ্ছে কি কন্ট্রোল ইউনিট হচ্ছে কি, যে আমরা সাপোজ ফ্যান চালাই, ফ্যানের জন্য রেগুলেটর ইউজ করি না, যে ফ্যান বাড়ে কমে, বা এই যে আমরা যেখানে যে আপনারা বাড়াচ্ছেন কমাচ্ছেন, আপনার ঠান্ডা লাগতেছে, খুব গরম লাগতেছে, দেখো সমস্যা নেই। তো পয়েন্টটা হচ্ছে কি, যে পঁচিশ নর্মাল, রুমের টেম্পারেচার মানে 25 ছিল। আচ্ছা, সো যেখানে হচ্ছে কি, আচ্ছা যাই হোক, তো পয়েন্টটা হচ্ছে কি, আচ্ছা এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে কি, মনে করেন আপনার বাসায় ফ্যান চলতেছে, এই ফ্যানটা
ধরেন 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে কি তাকে আমি ঘোরাতে পারি। 1 থেকে 5 পর্যন্ত যখন আমি ঘোরাচ্ছি, 5 হচ্ছে হায়েস্ট, 1 হচ্ছে লোয়েস্ট, 0 মানে অফই। আমি যখন 1 দিছি, আমি যদি 1-এর বদলে 2ও দিই, খুব কি ডিফারেন্স বোঝা যায়? বা এই যে আপনি যে 26 দিচ্ছেন বা 25 দিচ্ছেন, মানে এটা 25 দেওয়া, 25 বা 26 দিলাম, প্রায় একই রকম না? আমি কিন্তু বডিতে কিন্তু খুব একটা ফিল করতেছি না যে একই রকমই বা হ্যাঁ, বাট আমি কি শিওর যে এতটুকুই মানে এইটাই আমার জন্য পারফেক্ট না? আমি কিন্তু 24 দিলেও কিন্তু আমার একই রকমই লাগতো। অর্থাৎ এটা কিন্তু অ্যাকুরেট না, অ্যাকসেপ্টেবল। আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, অ্যাকসেপ্ট আমি করে নিয়েছি যে এতটুকু হলে আমার কাজ হয়তো হচ্ছে, কাজ চালায় নিচ্ছে, বাকিটা আমি অ্যাডজাস্ট করতেছি, বাট এটা কিন্তু অ্যাকুরেট না। যাক, এটাকে আর্টিফিশিয়ালের ভাষায় বলা হয় ফাজি লজিক। ফাজিল না, ফাজি। যাই হোক, লাবণ খুব দুষ্টু। যাই হোক, কাহিনী হচ্ছে ফাজি লজিক। ফাজি লজিক হচ্ছে কি, বিষয়টা হচ্ছে কি যে জিনিসটা আমি আসলে 0 আর 1-এর মাঝখানে, মানে 0ও না, মানে হায়েস্ট না লোয়েস্ট না, মাঝখানে, এটাকে আমরা 5 ভাগে ভাগ করি। ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার সময় আপনি হয় বলবেন যে আমি শিওর পাস করব, মানে সম্ভাব্য পাস করব, মানে প্রবাবল পাস। একটা হচ্ছে কি জানি না কি হবে, আরেকটা হচ্ছে প্রবাবল ফেল হইতেও পারে, আরেকটা হচ্ছে শিওর ফেল। যে এই 5টা জিনিসই কিন্তু হয়, আমি যে কোনো কাজ করি না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু এই 5টার মধ্যেই ঘোরাফেরা করে। আমাদের বাসা যে রান্না করেন, রান্না কয় প্রকারের? রান্না হচ্ছে 3 প্রকারের, ভাজা, পোড়া আর সিদ্ধ। হ্যাঁ, বাকি সব রান্না হচ্ছে 3টার পারমুটেশন কম্বিনেশন। আচ্ছা, সো পড়ছেন না পারমুটেশন? ওই যে আপনার সমাবেশ, বিন্যাস সমাবেশ, ভুলে গেছেন? তো ভুলে গেছেন, গেলে করুন। আচ্ছা, তো ইন্টারমিডিয়েট সায়েন্স ছিল না? আচ্ছা, পড়ায় নেই? এখন বুঝছেন তো, শর্ট সিলেবাসে এপি মানে অটো পাস। হ্যাঁ, অটো পাসে কত ঝামেলা। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে কি, অটো পাস জিনিসটাকে অ্যাকচুয়ালি এখনকার যে বাচ্চা বলা যে দৌড়াদৌড়ি করতেছে, ঝামেলা করে যে আমাদের অটো পাস করবো, আমাদের করা দিন, এটা সেটা কিন্তু আসলে বুঝতেছে না যে এটা লাইফের সামনে যে কত বড় ধরা খাবে। তো যদি বুঝতো, যাই হোক, মানে পয়েন্টটা হচ্ছে কি যে এটা অ্যাকচুয়ালি উচিত ছিল না। ওরা সিলেবাসটা শর্ট করে হলেও পরীক্ষাটা দেওয়া উচিত ছিল, কারণ পিছায় গেলো, কিন্তু অনেক লাইফ থেকে অনেক পিছায় গেল। ঘোড়ার ডিম করে হাঁপাইছে, যুদ্ধ করে হাঁপাইছে না। এটা শোনেন, যুদ্ধ এক জিনিস, লাইফ আরেক জিনিস। যখন আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে তখন কি এসব অটোপাস ছিল? তখন পড়ালেখা হয় নাই? তখনও কিন্তু মানুষ পাস করছে, পরীক্ষা দিছে, পড়াশোনা করছে। বাট এটা কি দীপ আর নাইট ভাইয়া তো এবারও ছিল, ও সরি না। তো পয়েন্টটা হচ্ছে কি যে, আচ্ছা, কন্ট্রোল ইউনিট, হ্যাঁ, রেগুলেটরটা হচ্ছে কি, আমরা রেগুলেটর দিয়ে বাড়াচ্ছি কম। যাই হোক, মানে রেগুলেটর থেকে কই চলে গেছি, মাঝে মাঝে হচ্ছেন আমরা একটু থামাই দিন, আমি অনেক সময় অনেক জায়গায় চলে যাই, হোয়াইট বল যাই প্রচুর। হ্যাঁ, তো যেমন দেখেন ভলিউম কন্ট্রোল, আমরা গান শুনতেছি, সাউন্ড বাড়াচ্ছি কমাচ্ছি, তো এটা কিন্তু রেগুলেশনের হচ্ছে পাওয়ার দিয়ে। বাস কন্ট্রোল, যে গিটার যারা বাজায় তারা বেস গিটার বাজায়, বাস কন্ট্রোল করে, যে মানে হয় অ্যাম্পলিটিউড অনেক বেশি যায় বা কম আসে, এরকম। ওটা ওই ভলিউম কন্ট্রোলের মতোই। লাইটিং, ডিমার, এটা আমরা দেশে আমরা কম ইউজ করি, দেশের বাইরে ইউজ করে লাইটটাকে কমায় বাড়ায়। চিনবেন মনে হয় যে আগেকার দিনের হারিকেনগুলো ছিল না,
কমায় মানে ওই আলো বাড়ায়, মানে আলো কমাচ্ছি বাড়াচ্ছে আর কি। সেটা অন্যান্য দেশে হচ্ছে কি যে লাইট বাড়ানো কমানো যায়, সিস্টেম আছে। আমরা এই দেশে কম করি, আছে আমাদেরও আছে, বাট আমরা কম করি। আর যদি আপনারা ওই আমাদের বস আছে মিস্টার বিন, গুলি করে আপনি ভেঙে দেন, সেটাও এক জিনিস। আচ্ছা, মোটর সিস্টেটার্স মানে বিষয়টা হচ্ছে কি যে আমরা কন্ট্রোল রেগুলেটর, অর্থাৎ ফাংশনালিটি বেসিসে আমরা কীভাবে কাজ করতে পারি। তো তার জন্য এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। তো একটা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, সিগন্যাল প্রসেসিং, একটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। আচ্ছা, তারপরে হচ্ছে ইলেকট্রনিক সার্কিটের কিছু কম্পোনেন্ট এটাকে আমরা বুঝতে পারি যে আপনারা ল অফ কনজারভেশন কি পড়েছিলেন? ল অফ কনজারভেশন মানে হচ্ছে কি যে শক্তির অবিনাশিতা বা কি একটা জিনিস ছিল না শব্দ, হ্যাঁ, শক্তি কখনো মানে পাওয়ার কখনো হবে না, ধ্বংস হবে না বা সৃষ্টি হচ্ছে না, জাস্ট ইট ক্যান ট্রান্সফর্ম ফ্রম ওয়ান পোর্শন টু অ্যানাদার, মানে এটা একবার এক রূপে পরিবর্তন হতে পারে, শক্তি কখনো ধ্বংস হয় না। সকালে এই জন্য আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে স্যার শক্তিটা সৃষ্টি হয় কোত্থেকে, উপরালা জিজ্ঞেস করো, আমার জিজ্ঞেস করা। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে কি এই যে শক্তিটা যে আমার মানে সৃষ্টি হচ্ছে কি বা আমাদের যা আছে বা ধ্বংস হচ্ছে না, তার জাস্ট রূপান্তর হচ্ছে। তো এই শক্তিটাকে যখন আমরা পাওয়ার সাপ্লাইতে ইউজ করতেছি সার্কিটের মধ্যে, তখন কিছু শক্তি আছে আমাদের আসতেছে হচ্ছে একভাবে, আমরা ইউজ করতেছি আরেকভাবে, ইউটিলাইজেশনটা অন্যভাবে, অর্থাৎ ধোঁকাবাজি ডাইরেক্ট। আমাকে দিয়েছে হচ্ছে পাওয়ার প্রডিউসিংয়ের জন্য, বাট আমি কি করতেছি কনজিউম করতেছি, অর্থাৎ আমাকে দিয়েছে একরকম এনার্জি, আমি এখানে ইউজ করে বাতাস নিচ্ছি, ইলেকট্রিক কিন্তু জানে না। আমি এখানে ইউজ করে লাইটের আলো ব্যবহার করতেছি, আমি এখানে ইউজ করে করতেছি, এখানে মানে গেম খেলতেছি। সো এটা কিন্তু মানে পয়েন্টটা হচ্ছে কি যে আমাকে যেভাবে দেয়া হয়েছে আমি সেটা সেভাবে ইউজ না করে অন্য ওয়েতে যখন ইউজ করতেছি, সেটাকে বলা হয় প্যাসিভ সার্কিট কম্পোনেন্ট। ওই যে আপনারা পড়ছেন না, আই ইট রাইস ইজ ইটেন বাই মি। তো ওইটাই হচ্ছে কি আমরা কাজটা করতেছি যে জিনিসটা আমাকে দেয়া হয়েছিল এক কাজের জন্য, আমি ওই শক্তিটাকে রূপ চেঞ্জ করে অন্য শক্তিতে কনভার্ট করেছি। ওটাই হচ্ছে কি আমাদের প্যাসিভ সার্কিট। দেখেন, প্যাসিভ সার্কিট কম্পোনেন্টস আর দোজ সার্কিট এলিমেন্টস দ্যাট কনজিউমস অর কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু আদার ফর্মস অফ এনার্জি লাইক হিট, লাইট, সাউন্ড। অর্থাৎ আমাকে দেওয়া হয়েছে একভাবে, আমি মনে করি যে আছে না, হিটার আছে না, ইলেকট্রিক হিটার, গরম বাতাস বের হয় বাইরের দেশে, সো ওখানে হিটে আমরা কনভার্ট করতেছি বা লাইটে কনভার্ট করছি বা সাউন্ডে কনভার্ট করছি। সো দিস কম্পোনেন্টস আর ইনক্যাপাবল অফ সাপ্লাই ইলেকট্রিক পাওয়ার টু দ্য আদার কম্পোনেন্টস অ্যান্ড ক্যান নট প্রডিউস পাওয়ার গেইন ইন ইলেকট্রনিক সার্কিট। সো এটা কিন্তু আলটিমেটলি দে আর নট প্রডিউসিং পাওয়ার, অর্থাৎ তারা জাস্ট পাওয়ারটাকে কনজিউম করতেছে বা পাওয়ারটাকে শেষ করে নষ্ট করে ফেলতেছে। কিছু এক্সাম্পল হচ্ছে যেমন রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। রেজিস্টার তো অলরেডি বললামই, রেজিস্টার হচ্ছে কি পাওয়ার নেয় হচ্ছে কি কাজ করার জন্য, বাট সেই পাওয়ার নিয়ে সে ওই পাওয়ারকে আটকে দেয়। রেজিস্টারের জন্য কিন্তু পাওয়ার প্রয়োজন আছে তাকে অ্যাক্টিভ করতে হলে। ঠিক ইন্ডাক্টর হচ্ছে কি যে যদি কোনো কারণে আমাদের তো কারেন্ট তো চলে যায়, আমাদের সবার বাসাতেই কারেন্ট যায়। এখন যদি কোনো কারণে এমন হয় যে আমি 220 ভোল্টের আমার এখানে কোনো কারণে হঠাৎ করে 240 বা 250 ভোল্ট এসে পড়ছে, তো এখন রেজিস্টার ওটা পারলো না, তো তখন মানে রেজিস্টারকে যতটুকু বলা হয়েছিল তার চেয়ে বেশি যখন এসে পড়ছে, তখন যাতে ওই বেশি ফ্লোটা, কারেন্ট ফ্লোটা আমার এই ডিভাইসগুলোকে নষ্ট করে না দেয়, তার জন্য একে আটকে রেখে কাজ করানোর জন্য যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ইন্ডাক্টর। অর্থাৎ ইন্ডাক্টর কী করে, ওই যে বেশিটুকুকে না সে একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখে, অর্থাৎ সে ওইটুকু স্টোর করে রেখে নষ্ট না করে ওইটাকে স্টোর করে বাকিটুকুকে আমাদের জন্য ইউটিলাইজেবল করে দেয়, ইউজেবল করে দেয়। This is another basic electronic component that used in circuits to oppose the sudden change in electric current. অর্থাৎ যদি কোনো কারণে সাডেন চেঞ্জ আসে আমাদের ইলেকট্রিক সার্কিটে, তাতে যেন আমাদের কোনো কম্পোনেন্টের ক্ষতি না হয়, এই জন্য হচ্ছে কি ইন্ডাক্টরটা ইউজ করা হয়। ইট অলসো প্রোভাইডস স্টোরেজ অফ এনার্জি ইন ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ একটা স্টোরেজ তৈরি করে সেখানে ইলেকট্রিকগুলোকে রেখে দেখলাম ক্যাপাসিটর। ওকে, তারপরে হচ্ছে কি অ্যাক্টিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে কি যে কম্পোনেন্টগুলো
অ্যাকচুয়ালি যে পাওয়ারটা যেভাবে পাঠিয়েছি সেই পাওয়ারটা সেভাবে ইউজ করতেছে। লাইক আমাদের ব্যাটারিটা কিন্তু আমরা যে পাওয়ারটা দিলাম, যে এনার্জিটা দিয়েছি কাজ করানোর জন্য, ও কিন্তু এনার্জি গেইন করে ঠিক সেই একইভাবেই কাজ করতেছে। ওই এনার্জি মানে চার্জ নিয়ে সে আরেকটা এনার্জি হিসেবে তৈরি হয়েছে, যাতে হচ্ছে কি মানে যে কাজটা আমি ডাইরেক্ট কারেন্ট দিলে কাজ করতে পারতাম সেটা এখন আমি হচ্ছে এখান থেকে মানে ব্যাটারি থেকেই নিচ্ছি, ওই একই কাজে চলতেছে। ওটাকে বলা হয় অ্যাক্টিভ কম্পোনেন্ট। আরেকটাকে বলা হয় স্পেশাল কম্পোনেন্ট। স্পেশাল কম্পোনেন্ট হচ্ছে, আচ্ছা আমরা কখনো আরডুইনোর নাম শুনছি? আরডুইনো, আচ্ছা যাক না শুনলে নাই। এটা হচ্ছে কি নাম হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আছে না, নেট কানেক্টেড নেই, দেখাতে পারতাম। আচ্ছা তো আরডুইনো হচ্ছে কি, এটাকে বলা হয় মাইক্রো কন্ট্রোলার। হ্যাঁ, মানে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে কি যে আমি আমার রোবটটাকে চালাচ্ছি, রোবটটা তৈরি করছে, রোবটের মধ্যে রোবট কি কাজ করবে সেই লজিকটা আমি রোবটকে বলে দিচ্ছি প্রোগ্রামিংয়ের থ্রুতে। প্রোগ্রামিং করে আমি ওকে বলে দিচ্ছি, এই যে কোডটা দিয়ে আমি ওকে চালাচ্ছি, প্লাস হচ্ছে ওকে আমি পাওয়ার দিচ্ছি একটা জায়গা থেকে দেওয়া একটা বোর্ড আছে আর কি, ওটাকে বলা হয় আরডুইনো। আরও অনেক ধরনের বোর্ডই আছে, আপনারা সার্চ করলে পাবেন আরডুইনো। তারপর দেখাবো নি আপনাদেরকে, সমস্যা নেই। আরেকটা হচ্ছে ধরেন এই যে আপনারা যখন মার্কেটে ঢোকেন, অনেক মার্কেটে বা ইয়ার মধ্যে ওই যে থাকে না যে আপনার ঢোকার সময় সাউন্ড হয়, ট্যাট কাটা সাউন্ড হয়, ওর একটা সেন্সর, ওটাকে বলা হয় মোশন সেন্সর। বা মোবাইলে যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই, ওটা কিন্তু একটা সেন্সর। তারপরে অনেক হচ্ছে চোখের ইয়া দিয়ে খোলে, ওটা কিন্তু একটা সেন্সর। তারপরে হচ্ছে এরকম আরও অনেক ধরনের সেন্সর আছে। এই যে বললাম যে আমার লাইন ফলো করে হচ্ছে যে যাচ্ছে ইয়াটা, কি বলে, রোবটটা কীভাবে যাচ্ছে, লাইনটা ফলো করে কীভাবে, তার অবশ্যই তাহলে তার একটা চোখ আছে। ওই যে চোখটা, ওটা একটা ক্যামেরাতে ইউজ করা হয়, ওইটাকে বলা হয় আলট্রাসনিক সেন্সর। দেখো আমি বেশ কিছু অনেক নাম টাম বলতেছি আর কি, জাস্ট খালি শুনেন আর কি, মনে রাখতে পারলে ভালো, না নাই। আলট্রাসনিক সেন্সর। আলট্রাসনিক সেন্সরটা হচ্ছে কি যে মেইনলি ক্যামেরার মতো কাজ করে, যেটা হচ্ছে কি যে সামনে কোনো কিছু দেখলে মানে দেখতে পায় আর কি, ধরতে পারেন যে আমি যেমন দেখতেছি ঠিক ওইভাবে ওই মেশিনটা হচ্ছে কি দেখতে পাচ্ছে। তো এই ধরনের সেন্সরগুলোও কিন্তু পাওয়ার নেয়, পাওয়ার নিয়ে কাজ করে। এই ক্যামেরাও কিন্তু এক ধরনের সেন্সর। এগুলো হচ্ছে আমাদের স্পেশাল কম্পোনেন্টের মধ্যে পড়ে সেন্সর। ইট ইজ অ্যান ইলেকট্রনিক কম্পোনেন্ট দ্যাট ক্যান মেজার এ ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড প্রডিউস অ্যান ইকুইভ্যালেন্ট ইলেকট্রনিক সিগন্যাল টু রেসপন্স দ্যাট ক্যান বি প্রসেসড বাই দ্য ইলেকট্রনিক সার্কিট টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। অর্থাৎ সেন্সর দিয়ে হচ্ছে কি মেনলি আমরা কোনো স্পেসিফিক টাস্ক কাজ করার জন্য হচ্ছে কি ইউজ করি। আর মাইক্রোপ্রসেসর হচ্ছে কি যে যেমন আমাদের মাদারবোর্ডটা, এটা কিন্তু একটা মাইক্রোপ্রসেসর আমাদের কম্পিউটারের ভিতরে। যে প্রসেসরটা যে কাজ করি, অর্থাৎ যে প্রসেসর দিয়ে সব কিছু জিনিস কানেক্টেড এগুলা ভিতরে যেটা, ওইটাকে বলা হয় মাইক্রোপ্রসেসর। এরকম আরও অনেক ধরনের প্রসেসর আছে আর কি, প্রত্যেকটার মধ্যেই প্রসেসর আছে। আমার মোবাইলের মধ্যে একটা প্রসেসর আছে, আমার পিসিতেও প্রসেসর আছে, এখানটার প্রসেসর আছে, এখানে আছে, ওয়াশিং মেশিন ইউজ করেন সেখানে আছে, হিটারের মধ্যে আছে, প্রত্যেকটা জায়গায়। অর্থাৎ তাকে দিয়ে যে কাজ করানো হচ্ছে, সেই কাজ করানোর জন্য একটা ওয়ে আর কি, একটা যন্ত্র। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে কি ইলেকট্রিক সার্কিটের কাজ করানোর জন্য বিভিন্ন মানে, আচ্ছা একটা মেইন কম্পোনেন্ট না অ্যাকচুয়ালি, এটা প্রসেস আর কি, যে কীভাবে কাজ করব। আচ্ছা যাই হোক, এটা সহজে বলে দিই যে প্রথমে আমি চুজ করব কি কাজ করতে চাই। ধরেন যে আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো আপনাকে ক্লায়েন্ট একটা কাজ দিল, সেই ক্লায়েন্টের কাজটা কি যে আপনাকে এরকম একটা ডিভাইস, সাপোর্ট একটা মোবাইল আপনাকে বানিয়ে দিতে হবে। তো আপনি ফার্স্টে কাজটা শুনে ওইটা একটা ডিজাইন করলেন, ডিজাইন করে কি পার্টস লাগবে সেটা আপনি কিনে তারপরে হচ্ছে কি আপনি এগুলোকে একত্র করার জন্য আরেকটা ডিজাইন তৈরি করলেন, ওটাকে সিমুলেশন করলেন, তারপর হচ্ছে কি একত্র করে পাওয়ারটা ঠিক করে দেন দেখলেন যে ক্লায়েন্টের সাথে কথার সাথে আপনার কাজটা মিলতেছে কিনা, তারপর আপনি শেষ করলেন। ফাউ জিনিস আর কি। আচ্ছা যাই হোক, তো না মেইনটাতে যাই। ওরা না আসলে আপনারা বুঝে দেবেন আপনার সঙ্গে, তা আপনারা বুঝে দেবেন। না 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 আমি না ধরলে পিছিয়ে যাব, কারণ হচ্ছে কি যে বাকিদেরকে ওই পর্যন্ত আমি নিয়ে গেছি অল্প একটু।
আচ্ছা দিতেছি আমি এটা। তো এই যে এটা ডাইরেক্ট বই থেকেই নেওয়া, হ্যাঁ, এই যে জিনিসগুলো সবগুলো জিনিস বই থেকেই নেওয়া। তো এই বইয়েরটাই আমি হচ্ছে তাহলে বই থেকেই দেখাই। ছোট করে কেমনে? দেখেন আমাদের হচ্ছে কি চ্যাপ্টার যে কটা আছে আমরা এই ওয়েতে শুরু করব। আমরা ফার্স্টে হচ্ছে কি চ্যাপ্টার 1টা যদি ওইটা না পড়াতাম আজকে চ্যাপ্টার 1টা হয়তো শেষ হয়ে যেত, মানে বেশ কিছু কাজ আছে আর কি। আর এই কোর্সে আমাদের বেশিরভাগ হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মই বেশি, মানে ম্যাথ বেশি করা লাগবে। টুকটাক না, থিওরি আছে, থিওরি নাই তা না, থিওরি আছে, বাট ম্যাথমেটিক্যাল টার্ম একটু বেশি, থিওরিতে পাস করানোর জন্য। আঠারোটাই পড়েন। যে ইয়ে করলেন যে মনে হয় লাভ দিয়ে কিডনি চাইছে আপনার কাছে। আমি ভার্সিটির বেশিরভাগ অন্যান্য ভার্সিটিতে কিন্তু মানে অনার্স শেষ করেই কিন্তু ডাইরেক্ট পিএইচডিতে চলে যায়, মাস্টার্স করা লাগে না। বুঝে নেন তারা কেমনে কী করতেছে। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের বইটা, যে বইয়ের মধ্যে হচ্ছে কি আমরা মেনলি, আচ্ছা কিছু না, সহজ ভাষাতেই যাবো আর কি। যে সার্কিট কাকে বলে? ইলেকট্রিক সার্কিট ইজ এন, আমরা জানি এটা অলরেডি দেখে আসছে, ইজ এন ইন্টারকানেকশন অফ ইলেকট্রিক্যাল এলিমেন্টস, কারণ ওই ইয়াগুলোর জাস্ট ইন্টারকানেকশন। দেন হচ্ছে কি, সেটা বাদ দেই। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা যাব হচ্ছে কি চার্জ কি, যে চার্জ ইজ এন ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দ্য অ্যাটমিক পার্টিকেলস অফ হুইচ ম্যাটার কনসিস্টস মেজার্ড ইন কুলম্বস। সো বুঝতে পারতেছেন যে যেগুলো অ্যাটমিক পার্টিকেলগুলো কি বলছিলাম না, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সো এই জিনিসগুলো যে প্রবাহিত হচ্ছে বা কন্ট্রোল ফ্লোটা হচ্ছে, সেই ফ্লোটাকে যে আমরা মেজার করি ওটাই হচ্ছে কি চার্জ, যাকে মেজার করা হয় কুলম্ব দিয়ে। So charge is an electrical property of atomic particles of which matter consists measured in coulombs. যতটুকু আছে ওইটাকে, আচ্ছা এখানে একটু জাস্ট দেখার বিষয় আছে, বিকজ অফ এই জিনিসগুলো আমাদের ম্যাথমেটিক্সে কাজে লাগবে। আপনাদের কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা মনে আছে ফার্স্ট সেমিস্টারেরগুলো? আচ্ছা, কাজে লাগবে আমাদের, থ্যাংক ইউ। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে কি যে we know from elementary physics that all matter is made of fundamental building blocks known as atoms, and that each atom consists of electrons, protons, যা বললাম তাই। we also know that charge E on an electron is negative and equal in magnitude, অর্থাৎ ম্যাগনিটিউড মানে হচ্ছে মান আর কি, তার ভ্যালুটা হচ্ছে কি, ইলেকট্রিক্যাল চার্জের ভ্যালুটা হচ্ছে কি 1.602 × 10⁻⁹, এবং এটা সবসময় মাইনাসে থাকে আর কি, মাইনাস মানে হচ্ছে কি যেহেতু এটা নেগেটিভ চার্জ মাইনাস। আচ্ছা,
সো হোয়াইল এ প্রোটন ক্যারিজ এ পজিটিভ চার্জ অফ দ্য সেম ম্যাগনিটিউড, একই জিনিস মানে জাস্ট খালি পজিটিভে যায়। আচ্ছা, দ্য প্রেজেন্স অফ ইকুয়াল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস লিভস অ্যান অ্যাটম নিউট্রালি চার্জ, যেহেতু নিউট্রালটা তাহলে সে কেন হয়, বিকজ অফ যে পরিমাণ প্রোটন যাচ্ছে সেই পরিমাণ ইলেকট্রন যাচ্ছে দুই পাশ দিয়ে। দ্য কুলম্ব ইজ এ লার্জ ইউনিট অফ চার্জেস, চার্জের সবচেয়ে বড় ইউনিট হচ্ছে কি কুলম্বটা, এবং 1 কুলম্ব চার্জের মধ্যে 1/6.02 অর্থাৎ এতগুলো সংখ্যক ইলেকট্রন থাকে। 1 বাই এই যে এটা দিয়ে ভাগ করলে যা থাকবে সেটাই হচ্ছে কি তার ইলেকট্রনের সংখ্যা টোটাল। Thus realistic or laboratory values of charges are the order of PC, NC, UC. PC মানে হচ্ছে কি পিকো কুলম, NC মানে হচ্ছে কি ন্যানো কুলম, এটা হচ্ছে কি মাইক্রো কুলম। গুড। আচ্ছা, অ্যাকর্ডিং টু এক্সপেরিমেন্টাল অবজারভেশনস দ্য অনলি চার্জেস দ্যাট অকার ইন নেচার আর ইন্টিগ্রাল মাল্টিপলস। ইন্টিগ্রাল মাল্টিপলস কথা মানে বুঝি, মানে ইন্টিগ্রাল মাল্টিপলস হচ্ছে কি নামতা, মানে ডাইরেক্ট নামতা বলি আমরা টেবিল 2 1 2, 2 2 4, 3 2 6, অর্থাৎ একটা সংখ্যা একটা ইন্টিজার তার জন্য বাকি জিনিসগুলো হচ্ছে কি সংখ্যাগুলো আরও কিছু দিয়ে হচ্ছে তাকে মাল্টিপ্লাই করা হচ্ছে কি ইন্টিজার মাল্টিপ্লিকেশন, ওটাকে ইন্টিগ্রাল মাল্টিপলস বলে, মানে ফাও আর কি। যাই হোক, তো ইলেকট্রিক চার্জ যেটা হচ্ছে কি ই ইজ ইকাল টু হচ্ছে কি -1.602, আপনি বুঝতে পারতেছেন যে তার ইয়াটা হচ্ছে কি এতখানি। দ্য ল অফ কনজারভেশন চার্জ অলরেডি আমরা জানি যে the charge can neither be created or nor destroyed, only transferred. Thus the algebraic sum of the electric charges is system does not change. অর্থাৎ কাহিনী যাই করি না কেন এটা চেঞ্জ হবে না, এটা যা থাকার তাই থাকবে, শুধু শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, যেটা বলতেছে ট্রান্সফার। সো উই নাও কনসিডার দ্য ফ্লো অফ ইলেকট্রিক চার্জেস। আচ্ছা, এই কাহিনীগুলা আর এটা তৈরি করছে হচ্ছে কি আমাদের বস বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। হ্যাঁ, আর অলরেডি বুঝে গেছে ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জ মেজার্ড ইন অ্যাম্পিয়ার্স। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বোঝার আছে, টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জ, অর্থাৎ টাইমের বেসিসে একটা টাইম ট্রানজিশন দিয়ে তাকে হচ্ছে কি মেজার করা হয়। এই যে টাইম দিয়ে হচ্ছে এই যে অ্যাম্পিয়ার বাবা। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমাদের একটুখানি জাস্ট পড়ার আছে, সেটা হচ্ছে কি যে কারেন্টকে মেজার করার জন্য I ইজ ইকুয়াল টু আজকে যারা আসেন এটা ওদের শাস্তি, বুঝছেন? আসে নাই কেন? তাই না, হবে না, পারতাম না, আপনারা আপনারাই টপার, যারা আসছে তারাই টপার, ওরা হচ্ছে না, আমার কাছে আপনারাই টপার, শেষ। আচ্ছা দেখেন, dq/dt এটা হচ্ছে কারেন্ট, কারেন্টকে আমরা হচ্ছে কি I দিয়ে সিম্বলাইজ করি, আর ডেল মানে হচ্ছে কি যাচ্ছে অর্থাৎ তাপ, আর এটা হচ্ছে কি d/dt মানে টাইমের বেসিসে তাকে হচ্ছে কি আমি ডিফারেন্সিয়েট করছি। টাইমের পরিবর্তনের টাইম অবভিয়াসলি টাইম দরকার আমার। সো 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম্ব, আর এটা চার্জের উপর বেস করে এটা করা হয়েছে, অর্থাৎ চার্জকে যেটা আমরা কুলম্বের চার্জ সেটা হচ্ছে কি ইন্টিগ্রেট করা হয় T0 থেকে শুরু করে T, অর্থাৎ অবভিয়াসলি একটা টাইম থেকে শুরু করে একটা টাইম শেষ পর্যন্ত আমি যতটুকু করতেছি ওইটাই হচ্ছে আমার মেইন কারেন্ট, কারণ তা না হলে আমি কাজ করতে পারবো না। তো এই যে টাইমটা একটু মাথায় রাখেন, এই টাইমের বেসিসে অর্থাৎ টাইম ট্রানজিশনের কারণে যেটা আমার কনস্ট্যান্ট মানে সর্বক্ষণিক যদি কারেন্টটা চলতেই আছে বাট আমি ইউজ করতে পারতেছি না, ওই টাইমটা জাস্ট চলতেছি, ওটা কিন্তু আমি ইউজ করতে পারি না, ওই কারেন্টটাকে বলা হয় ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। আর যেটা টাইম ট্রানজিশনের কারণে যতটুকু আমার দরকার ততটুকু আমি ইউজ করতে পারি, ওইটাকে বলা হয় এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। ডিসিটা হচ্ছে কি ইফ দ্য কারেন্ট ডাজ নট চেঞ্জ উইথ টাইম, সময়ের সঙ্গে সঙ্গে যদি কারেন্টটা চেঞ্জ না হয়, একই রকম চলতেই আছে, তাকে বলা হয় ডিসি কারেন্ট বা রিমেইনস কনস্ট্যান্ট, উই কল ইট ডিরেক্ট কারেন্ট। সো এ ডিরেক্ট কারেন্ট ইজ এ কারেন্ট দ্যাট রিমেইনস কনস্ট্যান্ট উইথ টাইম, এটা অলওয়েজ একই রকমভাবে চলবে লিনিয়ার টাইমে। আর যেটা সময়ের সাথে সাথে তার চেঞ্জ হচ্ছে, এখান থেকে একরকম এখানে আরেক রকম, এখানে একরকম এখানে আরেক রকম, অর্থাৎ এটাকে বলা হয় সাইনোসোডিয়াল ওয়েভ। সাইন দিয়ে হচ্ছে সাইন কজ আর কি, সাইনোসোডিয়াল ওয়েভ যেটা সেটা হচ্ছে কি সময়ের সাথে সাথে, অর্থাৎ এটা হচ্ছে কি মনে করেন পজিটিভ চার্জ বা এটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, অর্থাৎ পজিটিভের সময় একরকম, নেগেটিভ সময় মানে আরেক রকম, যেটা ওইটাকে বলা হচ্ছে কি সে টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, টি এক সময় টি নটে এক জিনিস, টিতে আরেক জিনিস। সো এটা যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটার জন্য এটাকে বলা হয় এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট। এই অল্টারনেটিং কারেন্টটাই মেইনলি আমরা বাসা বাড়িতে ইউজ করি। আচ্ছা, সো
A time varying current is represented by the symbol I. A common form of time varying current is the sinusoidal current or alternating current. Such current is used in your household to run your air conditioner, refrigerator, washing machine and other electric appliances. বুঝতে পারতেছি যে এই ধরনের কারেন্টগুলো হচ্ছে কি আমরা ইউজ করতে পারি। এই জিনিসগুলো হচ্ছে কি আমি এই জন্য বইটাকে ইউজ করি, যে বইয়ের মধ্যে এই জিনিসগুলো হুদাই স্লাইডে দিয়ে তো লাভ নেই, যাই হোক একবার রিডিং করলেই হয়ে যায়। সো এটা হচ্ছে কি চার্জের যে একটা পজিটিভ দিকে যাচ্ছে, এটা নেগেটিভ দিকে আসতেছে, অর্থাৎ এটা হচ্ছে কি প্রোটন, এটা ইলেকট্রন। নিউট্রন কি এবার? আচ্ছা, নিউট্রন তো হচ্ছে কি দুইটা ব্যালেন্সের কি মাঝখানে বসে থাকে। আচ্ছা 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 মুক্তাকার। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে কি কারেন্ট ফ্লোটা দেখা যাচ্ছে, পজিটিভ কারেন্ট ফ্লো, নেগেটিভ কারেন্ট ফ্লো। আচ্ছা, এখান থেকে হচ্ছে কি আমরা ছোটো একটু জাস্ট ম্যাথমেটিক্স দেখবো। সেটা হচ্ছে কি যে আমরা জানি যে চার্জ হচ্ছে কি তার কুলম্ব হচ্ছে 1.602 × 10⁻⁹ বিকজ অফ ইলেকট্রনের কারণে। 4600 ইলেকট্রনে, এক ইলেকট্রনে যদি এত হয় 4600 হচ্ছে 4600 ইন্টু এত যা আসলো। ঠিক একইভাবে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ চার্জ রিপ্রেজেন্টেড বাই 4 মিলিয়ন, অর্থাৎ একটার জন্য যদি 1.6 হয় 4 মিলিয়ন, 1 মিলিয়ন মানে হচ্ছে কি 10 লাখ, 4 মিলিয়ন হচ্ছে 40 লাখ, তাহলে 40 ইন্টু এত গুণ করলে যা হয়, কাহিনি শেষ। আচ্ছা, তারপরে যাই হচ্ছে এটাতে calculate the amount of charge represented by 4 million proton. Oh, sorry, protons তো সরি থ্যাংক ইউ। এখানে ইলেকট্রন চাই, প্রোটন চাইছে। থ্যাংক ইউ। এই জিনিসটা পরীক্ষা একটু খেয়াল করে নিন যে ইলেকট্রন একটা আর প্রোটন আর একটা, আমি দিয়েছি আর আপনি দুপুরে লিখে দিলেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, সো প্রোটন হলে আপনার ইয়াটা পজিটিভ আসবে। আচ্ছা, দেন হচ্ছে কি আরেকটা যেটা টোটাল চার্জ এন্টারিং এ টার্মিনাল ইজ গিভেন বাই এইচ। এখানে হচ্ছে আমার ম্যাথটা। সো খেয়াল করেন তাহলে বলছে কি যে দ্য টোটাল চার্জ এন্টারিং এ টার্মিনালস ইজ গিভেন বাই কিউ ইকুয়াল টু 5t sin 4π mc কাহিনী করছে। তো এটাকে আমরা সো গিভেন দ্যাট আমার কিউ হচ্ছে 5t sin 4π c মাইক্রোকুলম্ব, ওকে, আর টি হচ্ছে 0.5 সেকেন্ড। তো বুঝতে পারতেছেন যখন কিউ আছে টি আছে আমাকে বের করতে বলছে কি কারেন্ট মানে হচ্ছে আই। সো উই নো I is equal to del d, I is equal to d q, তাই তো? তাহলে d বাই dt, এখানে কিন্তু সব সংক্ষেপে করা আছে, আপনারা ডিটেলসে করার চেষ্টা করবেন। 5t sin 4π c গেল, সি না সরি টি টি। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে কি এতটুকুর জন্য মানে আলাদা আলাদা হবে আর কি। তাহলে 5tটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট, তো সেটা আগে চলে আসবে। কনস্ট্যান্ট না, সরি 5t না, শুধু 5টা কনস্ট্যান্ট বলছে, 5টা কনস্ট্যান্ট। সো টি ইন্টু সাইন 4πt, এটা হচ্ছে কাহিনী। তাহলে 5 sin π 5 sin π না 5 না আগে সাইনে আসবে তারপর হচ্ছে কত যাবে ইউ ইন্টু ভি, তাই তো? ইউ ইন্টু ভি, তাহলে মানে হচ্ছে কি আচ্ছা আমি 5টাকে আনলাম রাখলাম, টি ইন্টু ডিটি বাই সাইন 4πt প্লাস হচ্ছে সাইন 4πt মানে ডিটি হ্যাঁ। সো 5, আচ্ছা এটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে কজ 4, আচ্ছা ও আচ্ছা 4 তো আছে। আচ্ছা আমি তাহলে এটাকে আগে লিখি, তাহলে সাইন 4πt ডাইরেক্ট, এটাই হলো ফার্স্ট আমি এটা করলাম, প্লাস এটা হচ্ছে কি 5 দিয়ে যদি গুণ করি 5t ইন্টু
সাইনে এটা হয়ে যাবে কস, কস আর এখানে 4 ছিল, এমটা এখানে আসলো 4 5 20, তাহলে 24 পাই আর কি 20 পাই কস 4 পাই টি, ঠিক আছে? 20 পাই কস 4 পাই টি, 20 পাই টি পাই, ও সরি 20 পাই টি কস 4 পাই টি, ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। এখন 5 ইন্টু সাইন 4 পাই টি, সাইন 4 পাই ইন্টু টি কত ছিল 0.5 হাফ, প্লাস 20 ইন্টু পাই ইন্টু হাফ ইন্টু কস 4 পাই হাফ, তাহলে এই 2-এর সাথে এটা কেটে যায়, হ্যাঁ করলাম তো ওইটাই, ওইটাই করছি, গুণ করে 20 নিয়ে আসছি, এক লাইন কম করছি আর কি। যাই হোক আপনি করতে করবো, আচ্ছা সমস্যা নেই, বই তো আরও 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 সংক্ষেপে মারছে বইতে। আচ্ছা সাইন 2 পাই প্লাস হচ্ছে 20-র সাথে এটা গেল 10 পাই কস 2 পাই, কস 2 পাই, সাইন 2 পাই হচ্ছে সাইন 360 অল সাইন, সাইন 10 কস 360-এ হচ্ছে কি এটা 0 হয়, মান 0, 5 ইন্টু 0 প্লাস কস 2 পাইয়ের মান হচ্ছে 1, তাহলে 0 প্লাস 10 পাই, 10 পাই মানে কত 10 ইন্টু 3.1416 কত হবে? তাও দেখি আমারটা হয়েছে কিনা একটু করে দেখি। $31.416, এটা কি এম আর সি ছিল না, এম ইয়া তো এম্পিয়ার, তো মিলি এম্পিয়ার 42। আমি ফার্স্টে জিজ্ঞেস করছি আপনাদের মনে আছে কিনা। ওই পিডিএফ তো ইয়েতে দিয়ে দিছি, ওই যে গুগল ক্লাসরুমে দিয়ে দিছি। দেন সমস্যা নেই, 1 ভাগ 7 পয়েন্ট, আমাদের ঠিক আছে 7.35, 7.353 এর দূর বসান, 2.72 বসান, একই 3836 এসছে। এই আপনি সামনে বসেন, এই ইয়া ফারজান আপনি সামনে বসেন, সামনে বসেন, সামনে 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 আসেন। হ্যাঁ হ্যাঁ ডেল্টা, ও এটা হচ্ছে প্রবাহিত, মানে যাচ্ছে আর কি, ফ্লো হচ্ছে। যদি কেমিস্ট্রির কথা বলেন তাহলে হচ্ছে কি তাপ তাপ দিচ্ছে, মানে হিট প্রদান করতেছে, আর ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে কি কারেন্টটা ফ্লো করতেছে। খাতা নিয়ে আপনার বোর্ডে দেখেন না, দেখা যাচ্ছে না, বাপরে, তো দেখা যাচ্ছে না তো আপনার পিছনে বসছেন জ্ঞান। আচ্ছা